নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো বাটি চাট। বাটি চাট বানাবার জন্য আমি 2 বাটি কলের ময়দা নিয়ে নিচ্ছি। কলের ময়দা নিয়ে নেওয়ার পর ওর মধ্যে দেবো সামান্য লবণ। ঠিক আছে, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবে, কারণ স্বাদটা ব্যালেন্স আছে। তো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো তেল। তো অল্প তেল দিয়ে, সাদা তেল অল্প তেল দিয়ে ওটাকে একবার ভালো করে মেখে নেবো, আর জল দিয়ে ভালো করে মেখে একটা ডো হয়ে গেল। ওটা এবার রেস্ট করার জন্য রেখে দিলাম সাইডে। এবার বানিয়ে নেবো মশলা। ঠিক আছে, এটা মানে মটরের মশলা হবে। ঠিক আছে, মশলা বানিয়ে নিচ্ছি। তো শুকনো লঙ্কা, আদা, রসুন আর টমেটো। আর টমেটো দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ। দিয়ে ওটাকে এবার পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পর পেস্ট করে নেওয়ার পর ওটা সাইডে রেখে দিয়েছি। এবার নিলাম একটা কড়াই। কড়াইটা মানে নিয়ে নিলাম। কড়াই নেওয়ার পর দিয়ে নিলাম সরষের তেল। ওর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর তেজপাতা। তো কালো জিরা তেজপাতা দিবে, যে কোনো সবজিতে আপনার কালো জিরা ইউজ করো, কোনো খুবই সুন্দর একটা সেন্ট হয়, আর খেতেও ভালো লাগে। আর ঠিক আছে, ওর মধ্যে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবে, কালারটা খুব সেন্ট মানে ভালো আছে। তো আর সেন্টও হয়। তো চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজ দিয়ে ভালো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, যেন গোল্ডেন কালার চলে আসে। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিলাম মশলা, যে মশলাটা পেস্ট করে গেছিলাম ওই মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য জল। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, মানে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। তো এবার দেখতে পাচ্ছি মশলাটা কি সুন্দর টকবক করে ফুটে গেছে। ওর মধ্যে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পর ওটা দেখবে মশলার থেকে নিজেই একটা তেল বেরিয়ে এসছে। তো ওর মধ্যে এবার দিয়ে দেবো জিরা গুঁড়ো। তো আমি 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দেওয়ার পর এবার দেবো ধনার গুঁড়ো। ঠিক আছে, সব এক এক করে আমি ড্রাই মশলা দিতে থাকবো। তো এবার দিলাম গোলমরিচের গুঁড়ো আর ধনা গুঁড়োটা দিয়েছি। ঠিক আছে, তো আর এখন এখানে কিছু দেয়নি। তো জিরা গুঁড়োটা পরে দিব। তো যে ধনা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা গুঁড়ো কমই দিবে, কেন আমি শুকনো লঙ্কা দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োটা কম দিবে। ঠিক আছে, এবার মটরটা আমি আগে থেকে সেদ্ধ করে, তোমাদের বেশি সময় নষ্ট করবো না বলে মটরটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো মটর তো সবাই সিদ্ধ করতে পারে, এটা দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমি তোমাদের সময় নষ্ট করবো না বলে আমি এটা আগেতে করে রেখেছিলাম। তো ওটা ঢেলে দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এর ঘুগনিটা, বাটি চাটে ঘুগনিটা একটু ঘন হবে। ঠিক আছে, তো আমি এবার দেখতে পাচ্ছি টকবক করে ফুটে যাচ্ছে আর অনেক মানে ঘন হয়ে গেছে। তা সাইডে আমি আটা যে বানিয়ে ডো করে রেখেছিলাম, ওটা আমি এবার বড় বড় সাইজ করে লই করে রেখে দিচ্ছি। এবার দেখো বাটি চাট যখন বলেছি বাটি চাট, তো বাটির তো দরকার আছেই। তো এবার আমি একটা বাটির মধ্যে লইটাকে ভালো করে একবার বাটির মতো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, এইভাবে করে তোমাকে বাটি চাট করে নিতে হবে। তো এবার বাটিটা নিজে নিজেই ছুটে যাবে। ঠিক আছে, দেখো আস্তে আস্তে করে করতে হবে, তাড়াহুড়া করার দরকার নেই। আস্তে আস্তে করে ওটা নিজেই ছুটে যাবে, তোমাকে ছুটাতে হবে না। আস্তে আস্তে হালকা করে ছুটে গেছে। তো খুব সুন্দর রেসিপিটা বন্ধুরা, তোমরা শেয়ার করছি, খেতে খুব সুন্দর লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, নিজে খেয়েও গেস্টকেও খাইও। আর খুবই সুন্দর খেতে লাগে, মানে এই চাটটা যদি খাও তো বাইরে চাট খাওয়া ভুলে যাবে। তো বাটি চাট তৈরি হয়ে যাবে, বেশি খাটনিও নাই, খুব ঝটপট করে বাটি চাটটা তৈরি হয়ে যায়। তো বাটি যখন তৈরি হয়ে গেছে, এবার মটরটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দেখতে পাচ্ছ কি সুন্দর, বাটির দরকার নেই, এটাই হয়ে গেল বাটি চাট। খুব সুন্দর বন্ধুরা এই রেসিপিটা বাটি চাট। তো তোমাদের যদি এই ভিডিওটা যদি পছন্দ হয়, এই রেসিপিটা পছন্দ, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যারা শেয়ার করবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন হয়েছে। ঠিক আছে, তো আমি বাটি চাটের মধ্যে উপরে বেশি করে ভুজিয়া দিয়ে দিলাম। ভুজিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো দিয়ে দিব। আর তোমাদের যা যা থাকে সব কিছু দিতে পারবে। তো বাটি চাট যতটাই টেস্টি হবে ততই খেতে ভালো লাগবে। তো পেঁয়াজ কুচনো, টক দই, ইমলি চাটনি সব কিছু, আর উপরে দিয়ে দেবো টমেটো সস। ঠিক আছে, তো কাসুন্দি যে থাকে কাসুন্দিও দিতে পারবে, মানে যত কিছু দিবে ততই খেতে টেস্ট হবে এটা। তো বন্ধুরা যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে অবশ্যই মানে ট্রাই করে অবশ্যই খেয়ে দেখো কেমন লাগে। মানে এই চাটটা যদি একবার খাও আর তোমাদের বাইরে চাট আর খেতে ইচ্ছে করবে না। খুব সুন্দর রেসিপি বন্ধু, একবার অবশ্যই ট্রাই করে দেখো। বারবার বলছি, খেতেও ভালো লাগবে আর নিয়ে খাওয়াতেও ভালো লাগবে। তো আমি উপর থেকে তেঁতুলের চাটনিও দিয়ে দিলাম। তোমাদের তেঁতুল চাটের ভিডিও যদি দেখার ইচ্ছা থাকে, ইউটিউব চ্যানেলে আমাদের দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখতে পারো। ঠিক আছে, আমার ভিডিও শেষ, পছন্দ অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, যাদের শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।